হ্যালো, হাই। কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের যে ক্লাস 10 প্র্যাকটিস সেশন আছে, ওটার 5th প্র্যাকটিস সেশন স্টার্ট করব। ঠিক আছে? তো আমরা গত যে প্র্যাকটিস সেশন ছিল, ওইটার মধ্যে আমরা করেছিলাম কি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের এমসিকিউর কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছিলাম। ক্লিয়ার? তো আজকে আমরা রেস্ট পার্ট কন্টিনিউ করব। আজকে এমসিকিউ পুরোটা কমপ্লিট করে অ্যাসারশন রিজন কমপ্লিট করব, দেন ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে? তো লিনিয়ার ইকুয়েশন পলিনোমিয়াল অলরেডি আমরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলছে কি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, এটা নেক্সট স্যাটারডের মধ্যে কমপ্লিট করে দেব। স্যাটারডেও আবার আরেকটা সেশন থাকবে রাত্রেবেলার দিকে। ঠিক আছে? সন্ধে 6টার পরে অলমোস্ট আমি শিডিউলটা আমি আমি পোস্ট করে দেব, তোমরা একটু অ্যাক্টিভ থাকবে তাহলে বুঝবে। ঠিক আছে? তো এটাই আর কি, মানে আমাদের প্র্যাকটিস সেশনগুলোর মধ্যে পলিনোমিয়ালটা কমপ্লিট করলাম, আর লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলের আমরা এমসিকিউ, মানে প্রথমে আমরা কনসেপ্ট বুঝলাম, দেন আমরা এমসিকিউর প্রায় 10টার মতন কোশ্চেন কমপ্লিট করেছিলাম। তো আজকে রেস্ট পার্টটা কমপ্লিট করব। তো চলো দেরি না করে শুরু করি আমরা। ঠিক আছে? আর যারা যারা অ্যাড হলে বা হবে, তোমরা অবশ্যই এমসিকিউগুলোর আনসারগুলো দিয়ে তোমরা কমেন্ট বক্সে, ঠিক আছে, কমেন্ট করো বা মেসেজ, তাহলে আমি দেখে নেব যদি হয়তো হলো, আর না হলে আমার যে সলিউশনের পার্টটা ওইটা তোমরা দেখে নোট ডাউন করে নাও। ঠিক আছে? তো খাতা কলম নিয়ে রেডি থাকো। চলো, আমরা আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, ইফ 5x minus 3y equals to 9, এটা একটা লিনিয়ার ইকুয়েশন দিল, সঙ্গে আরেকটা যে লিনিয়ার ইকুয়েশন দিল, এটার মধ্যে a আর b দুটো আননোন ভ্যালু দিয়ে দিল, আর আননোন দিয়ে দিল, ভ্যালু না আননোন দিয়ে দিল। তো তার কোশ্চেন হচ্ছে কি, রিপ্রেজেন্টস কোইন্সিডেন্ট লাইন্স। কোইন্সিডেন্ট লাইন কোন সময় হয়? কোইন্সিডেন্ট লাইন ইনফাইনাইট সলিউশন, ঠিক না? কোইন্সিডেন্ট লাইন যদি হয় তখন কি কি করে, কি ধরনের সলিউশন দেয়? ইনফাইনাইট সলিউশন দেয়। ঠিক আছে? তো দুটো লাইন যদি, মানে যে গিভেন দুটো লাইন, মানে যে দুটো লাইন দিয়ে দিল তারা, ও দুটো লাইন কি হয়, কোইন্সিডেন্ট করে। ঠিক আছে? একটা একটার উপর থাকে, মানে সেম লাইনিং। দেন দ্য ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, এ আর বি এর ভ্যালু বের করতে দিল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন দেওয়ার চান্সেস হাই থাকে। ঠিক আছে কথা? তো বেসিক বলো আর স্ট্যান্ডার্ড বলো, সবার ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা মনে রাখতে লাগবে যে কোইন্সিডেন্টের যে কন্ডিশনটা, এটা কি ছিল, যে a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2। ক্লিয়ার? তো এখানে ফার্স্টে যে ইকুয়েশন দিয়ে দিল 5x minus 3y ইকুয়ালস টু 9। ঠিক আছে? তো এখানে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, a1 5, b1 হচ্ছে কত হবে -3, আর c1 কত হবে 9। মনে রাখতে লাগবে c1টা দেখো ইকুয়ালস টু রাইট পার্টে আছে, ঠিক না? তাহলে সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রেও c1 c2টা আমার রাইট পার্ট থেকেই নিতে লাগবে। তো সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে দেখো a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস 3 ইন্টু ওয়াই ইকুয়ালস টু a মাইনাস 4b। ঠিক আছে? তো এক্ষেত্রে a2 কত হবে? a2 হচ্ছে a মাইনাস বি। b2 কত হবে? b2 যখন আমরা নেব তখন অবশ্যই কি মাইনাসটা নিয়ে নেব, তাহলে কি হবে মাইনাস এ প্লাস বি মাইনাস 3। সি টু কত হবে? সি টু হচ্ছে কেউ এ মাইনাস 4b। ক্লিয়ার? তো এখন কোইন্সিডেন্ট লাইনের কন্ডিশন কি? কোইন্সিডেন্ট লাইনের কন্ডিশন হচ্ছে a1/a2 ইকুয়ালস টু কত হয়, b1/b2 ইকুয়ালস টু কত হয়, c1/c2। কোইন্সিডেন্টের কন্ডিশন হচ্ছে এটা। a1/a2 কত হবে, 5/a মাইনাস b। ঠিক? b1/b2 কত হয়, -3/-a প্লাস b মাইনাস 3 ইকুয়ালস টু c1/c2 কত হবে, 9/a মাইনাস 4b। ব্যাস, এখান থেকে আমরা দুটো ইকুয়েশন বের করব এবং দুটো ইকুয়েশনকে সলভ করলে এ আর বির ভ্যালু বের হবে। বা দুটো ইকুয়েশন কিভাবে বের করব? প্রথমে এ দুটোকে নিয়ে একটা ইকুয়েশন জেনারেট করো, তারপর এ দুটোকে নিয়ে আরেকটা ইকুয়েশন জেনারেট করো। করো। যদি প্রথমে প্রথম দুটো নিয়ে ফার্স্ট একটা ইকুয়েশন জেনারেট করো, তাহলে কত হবে, মাইনাস মাইনাস তো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক? মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। তো কত হবে, 5a। ঠিক আছে? তাহলে কত হবে, 5p মাইনাস কত হবে, 15 ইকুয়ালস টু কত হবে, 3a মাইনাস 3b। তো ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, 2a প্লাস কত হবে, 8b
ইকুয়ালস টু 15 হবে, ঠিক আছে? 1 নাম্বার ইকুয়েশন। কোন দুটোকে নিয়ে? প্রথম দুটোকে নিয়ে আমরা ইকুয়েশনটা জেনারেট করলাম। নেক্সট দুটো নিয়ে যদি জেনারেট করি তাহলে কত হবে? 3a মাইনাস কত হবে? 12b ইকুয়ালস টু 9a প্লাস 9b মাইনাস 27। তো 9a সবগুলোকে এক পাশে নাও, তাহলে কত আসে? -6a, ঠিক আছে? মাইনাস কত হবে? 21b ইকুয়ালস টু -27। মাইনাস ক্যান্সেল করলে 6a, আচ্ছা -3 কমন নাও, তাহলে কত হবে? 2a প্লাস 7b আর হচ্ছে 9। ক্লিয়ার? এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তুমি ওটাকে সলভ করো, করলে তোমার a আর b এর ভ্যালু বের হবে। তো সলভ করতে গেলেও তো লিনিয়ার ইকুয়েশন 2 ভেরিয়েবল করতে লাগবে না সলভ, ঠিক আছে? তো দেখো 2a মিলে গেল, তার মানে কি এই দুটোকে ক্যান্সেল করা যায় কিভাবে? 1 - 2 করো, 1 - 2 করো, তাহলে 1 - যদি 2 করি তাহলে কত আসে? 8b - 7b, দ্যাট ইজ b, ঠিক? 15 - 9 কত হবে? 6, b এর ভ্যালু কত আসছে? 6 আছে। তার মানে 6 আমার আসছে সি নাম্বার অপশনে, ঠিক না? তাহলে আমার এর বের করার দরকারই নেই, বির ভ্যালু কত আসছে? 6 আসছে। তো বের করে নিই, তাহলে 2a প্লাস 7 ইন্টু b মানে 6 ইকুয়ালস টু 9, তাহলে 2a ইকুয়ালস টু কত হবে? 9 মাইনাস 42। তো 2a ইকুয়ালস টু কত হবে? 42 মাইনাস 9 কত আসে? 42 মাইনাস 9 33। তো 33 মাইনাস 33, তো a ইকুয়ালস টু কত হবে? -33/2। তো -33/2, 6। খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো কোশ্চেনটাকে, ঠিক আছে? আসার চান্সেস খুবই হাই, ঠিক আছে? স্টার দিয়ে রাখো।